হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের জন্য আম লজেন্স। তো এই আম লজেন্স কীভাবে বানাতে হয় একবার আপনারা ফার্স্ট টু লাস্ট দেখে নেবেন। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাতে হয় একবার আপনারা দেখে নিন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে বানাতে হয় একবার দেখে নিই আর আমাদের ছোট ছোট ক্ষুদে বাচ্চাদেরকে আনন্দ দিই। তো বন্ধুরা, আম লজেন্সটা বানানোর জন্য দুটো আম পরিষ্কার করে ধুয়ে ছুলে রেখেছি। এবার এই আম দুটোকে এই গ্রেটারের সাহায্যে যে ছোট ছোট ছিদ্রগুলো আছে এটা দিয়ে আমি ভালো করে গ্রেট করে দেবো। এটা দিয়ে গ্রেট করলে কিন্তু খুব মিহি একটা পেস্ট হবে। এবার আমি গ্যাসের ওপর একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে দেখছেন ছাঁকনিটার সাহায্যে আমি এই আমের কাঠটাকে সুন্দর করে রস বার করে নেব। তো যতটা পারবো চিপে চিপে এই স্প্যাচুলাটা দিয়ে আমি রসটাকে বার করে নিচ্ছি। এবারে এই দুটো আমের জন্য আমি এখানে প্রায় 2 বাটি মতন চিনি ব্যবহার করব। রসটা পুরো বার করে নেওয়ার পর আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো চিনিটা ভালো করে আমি সুন্দর করে নেড়ে নেড়ে কিন্তু একদম মেল্ট করে নেব। এই আমের রসের সাহায্যে ভালো করে ঘন করে কিন্তু জাল দিতে হবে, তা না হলে কিন্তু লজেন্সটা একদমই ভালো হবে না। তো বন্ধুরা, একটু সময় নিয়ে কিন্তু সমানে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় পুড়ে যাবে। আর এর মধ্যে আমি মৌরি, জিরা আর ধনের ভাজা গুঁড়োটা সেটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। এতে কী হবে, লজেন্সের মধ্যে একটা সুন্দর মশলার ফ্লেভার আসবে। তো এবারে আমি 2-3 মিনিট মতন একটু নেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দিলে কী হবে, একটু ঝাল ঝাল ভাব হবে। গলায় যদি যাদের কাশি হয় তাদের পক্ষে এই লজেন্সটা কিন্তু খুবই একটা উপাদেয় হবে। আর দিয়ে দিলাম একটু নুন, সামান্য 1 চিমটি মতন। তো এবার সব কিছু দেওয়ার পরে আমি সুন্দর করে ঘন করে শিরাটাকে জাল দিয়ে নেবো। আর এটাতে কালার হিসাবে আমি কিন্তু ব্যবহার করছি এখানে বিটের রস। আমি কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ব্যবহার করছি না। বিটের রস দিলেও খুব একটা সুন্দর কালার আসবে। তো আপনারা চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো আমাদের ঘরের বাচ্চারা যেহেতু খাবে তার জন্য কালার ব্যবহার না করাটাই ভালো। তো আমি হোমমেড কালারটাই ব্যবহার করলাম। এবারে এটাকে সুন্দর করে নেড়ে নেড়ে আমাদের ঘন করে জাল দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এবার সবার লাস্টের দিকে একটা বাটিতে জল নিয়ে চেক করে নিতে হবে আমাদের কতটা ঘন হয়েছে শিরাটা। তো এবারে জলের থেকে তুলে নিয়ে দেখতে হবে যে এটা শক্ত মতন হয়ে এসছে কিনা, তাহলে বোঝা যাবে আমাদের লজেন্সের শিরাটা অনেকটাই হয়ে এসছে। তো এখনও আর একটু বাকি আছে। আর একবার আমি 4-5 মিনিট নাড়ার পরে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের এই লজেন্সটা বানানোর মতন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখুন সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এই যে কালারটা দেখছেন এখন হালকা কালার, পরে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো লাল কালারটা চলে আসবে। একটা সাদা কাগজের ওপরে আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এইভাবে লজেন্সের আকারে আমি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে লজেন্সের মোল্ড পাওয়া যায় কিনতে দোকানে, তো সেগুলোর সাহায্যে বানালে কিন্তু একরকম মাপেরই লজেন্স তৈরি হবে। যেহেতু এটা আমি একটা প্লেন কাগজের ওপরে ঢেলে দিচ্ছি, তো একটু মানে ছড়িয়ে যাচ্ছে, তার জন্য কোনো অসুবিধা নেই। তো আমাদের ঘরের বাচ্চারাই খাবে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হবে এই লজেন্স। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার কাগজ থেকে আমি সব লজেন্সগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পথ চলতে আপনারা সাহায্য করবেন। ধন্যবাদ।